এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমরা কুমিল্লার চায়না গার্ডেন রেস্টুরেন্টে আসছি। তো এটা হচ্ছে যে টাইমে ওপেন হয়েছিল, আমরা আর কয়েকদিন পরেই চলে আসছিলাম। বাট চায়না গার্ডেনের ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে গেছিলো, মানে 2 মিনিটের মতো শুধু হয়েছিল। তো এই জন্য হচ্ছে আমরা আর এটাকে আপলোড করে নিই আলাদা করে। তো আজকে হচ্ছে আপলোড করব অনেকগুলো ভিডিও একসাথে করে হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে অনেকগুলো দিনের ভিডিও আছে অ্যান্ড এটা হচ্ছে 2025 সালের লাস্ট ভিডিও। তো এখানে হচ্ছে আমরা চায়না গার্ডেনে আসার পরে চিকেন উইংস অ্যান্ড হচ্ছে একটা ব্রাউনি অর্ডার করছিলাম, যেগুলো টেস্ট অনেক বেশি ভালো ছিল। তো এটার কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে, ওইটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। অ্যান্ড এখানে কুমিল্লাতে যেটা দিচ্ছে ওটা হচ্ছে প্ল্যানেটেসের উপরে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আমাদের হাতে অনেক কম টাইম ছিল, এই জন্য ভালোভাবে ব্লগ করা হয় নাই। আমরা হচ্ছে আবার যখন অন্য কোনো একদিন যাব তখন হচ্ছে ফুল ডিটেলস ভিডিও আপলোড করব। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম অ্যান্ড এরপরে অন্য একটা দিনের ভিডিও। তো ওই দিন হচ্ছে আমার চুড়ির বিজনেস খোলার পরে আমার হচ্ছে ফার্স্ট টাইম এত বড় অর্ডার আসছিল চুড়ির, যেখানে 6 সেট চুড়ির অর্ডার ছিল। অ্যান্ড চুড়িগুলোর ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল, বাট আমি অনেক বেশি ভয়েছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম বানাবো এই জন্য। তো যাই হোক, অনেক বেশি সুন্দর হয়েছে, কাস্টমারের পছন্দ হয়েছিল। তো আমরা হচ্ছে ওই দিন রাজগঞ্জ গিয়েছিলাম এসব কিছু কেনাকাটা করার জন্য। আমরা সবসময় এখান থেকেই কিনি চুড়ির যত জিনিসপত্র লাগে। তারপরে এটা হচ্ছে ওই দিনের ভিডিও, যেদিন হচ্ছে আব্বু আম্মু হজ থেকে চলে আসছিল। আব্বু আম্মু যেদিন হজে যাওয়ার কথা ছিল ওই দিনই আমরা হচ্ছে ভিডিও ব্লগ বানাইতাম। বাট তখন হচ্ছে যেহেতু আব্বু আম্মু ভাইয়া তারপরে নানা নানু আমাদের 2টা ফুপি সবাই হচ্ছে একসাথে যাইতেছিল, তো আমরা হচ্ছে সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো এই টাইমে আসলে ভিডিও করার মতো কেউ ছিল না অ্যান্ড আমরাও কেউ ভিডিও করি নাই। তো এই জন্য হচ্ছে ওই টাইমটাতে ভিডিও বানানো হয় নাই। তো এখন যখন আসছে তখন হচ্ছে আমরা ভিডিও বানাইতেছিলাম। তো এখানে হচ্ছে সবাইকে সব কিছু দেওয়ার পরে যেগুলো ছিল ওইগুলোই এখানে ছিল। তারপরে এখানে একটা হচ্ছে আম্মু সৌদি আরব থেকে একটা ফল আনছে, এটা অনেক বেশি মজা ছিল খাইতে। আমার এখন নামটা মনে নেই ফলটার। তো তারপরে এখানে পুরো বাসার মধ্যে হচ্ছে বক্স লাগেজ মানে চারিদিকে ছিল। আমাদের 3টা লাগেজও হারিয়ে গেছে, এর থেকে 2টা হচ্ছে আব্বু আম্মুর ছিল আর একটা মানে আমাদের সাথে একজন গিয়েছিল ওনাদের ছিল। তো এই জন্য হচ্ছে মানে আমাদের প্রায় অনেকগুলো জিনিস হারিয়ে গেছে, মানে আমাদের জন্য যা কিছু আনছিল এখান থেকে কিনে ওই লাগেজটাই হারিয়ে গেছে। এই জন্য হচ্ছে মানে কিছুই নেই, শুধু একটা খেজুরের বক্সও হারিয়ে গেছিলো। আমাদের একটা লাগেজ আর একটা খেজুরের বক্স হারাইছে। যেহেতু আমরা পুরো বছরই হচ্ছে খেজুর খাই অ্যান্ড আমাদের ফ্যামিলির মধ্যে এমনিতেও সবাই অনেক বেশি খেজুর খায়, তো এই জন্য হচ্ছে আব্বু আম্মু সবচেয়ে বেশি খেজুরটাই আনার ট্রাই করছে। এখানে হচ্ছে আমরা এখন এগুলো সবগুলো মেপে মেপে ভালোভাবে ফ্রিজের মধ্যে রাখবো অ্যান্ড যাদেরকে দেওয়ার ওদেরকে এখান থেকে দিব। তো এগুলো করার টাইমে হচ্ছে বিল্ডিংয়ের যারা ছিল তাদের সবাইকে হচ্ছে আমরা খেজুরগুলো দিচ্ছি। এখানে বাদাম মানে বেশিরভাগের জিনিসই হারিয়ে গেছে কেনা। তো এই টাইমটাতে শুধু খেজুরটাই ছিল, তো খেজুরটাই হচ্ছে সবাইকে আমরা দিতেছিলাম। অ্যান্ড সবাই হচ্ছে খেজুর অ্যান্ড জমজমের পানির জন্যই বারবার করে বলে দিচ্ছে, তো এই জন্য আমরা এটাই সবাইকে দেওয়ার ট্রাই করছি। তো যেদিন আব্বু আম্মু আসছিল ওই দিন রাত্রে এভাবেই গেছে সবাইকে খেজুর দেওয়া অ্যান্ড এসব কিছু করা নিয়ে। তো এবার যেহেতু মানে হজে আব্বু আম্মুর সাথে অনেকজন গিয়েছিল, তো এই জন্য হচ্ছে একটু মানে ওরা তেমন বেশি মার্কেট করতে পারে নাই। তো এই জন্য মালও অনেক মানে জিনিসপত্র অনেক কমই আনা হয়েছে আমাদের জন্য। তো তারপরের দিন সকালে হচ্ছে আব্বু আম্মু সবগুলো চকলেট খুলে দিচ্ছে আমাদেরকে, মানে এগুলোই আসছে বেশিরভাগগুলোই হচ্ছে ওই লাগেজে ছিল যেই লাগেজ হারাইছে। মানে আমরা হচ্ছে যাই হচ্ছে জিজ্ঞাসা করি যে এটা কোথায়, তখনই বলে যে ওই লাগেজে ছিল। মানে এমন একটা অবস্থা। অ্যান্ড এই খেজুরের বক্সগুলো অনেক বেশি সুন্দর ছিল, এগুলো আব্বু আব্বুর ফ্রেন্ডদের তারপর হচ্ছে যারা কলিগ ছিল ওদের জন্য আনছে। আমরা হচ্ছে এখানে খেয়ে ট্রাই করতেছিলাম, এটার উপরে তিল দেওয়া ছিল অ্যান্ড ভেতরে হচ্ছে বাদাম ছিল। তো আব্বু আম্মু আসার টাইমে মানে প্রায় সব কিছু জিনিসই মানে আমাদের জন্য আনছে, ওদেরকে প্লেনে খাবার দিছে, এগুলো আমাদের জন্য নিয়ে আসছে মানে। তারপর হচ্ছে আমাদেরকে কিটক্যাট খাইতে দিছিল। অ্যান্ড এখানে হচ্ছে একটা
রুটি, এই রুটিটা সৌদি আরবের, যেটা অনেক বেশি মজা ছিল। এর জন্য হচ্ছে ওরা এটাও আমাদের জন্য কিনে নিয়ে আসছে। অ্যান্ড তারপরে এটা হচ্ছে আমরা বাসার সবাই মিলে খাইছি, অ্যান্ড এটা আসলে অনেক বেশি মজা ছিল। তারপরে এখান হচ্ছে পুরাটা ফ্রিজকে আমরা খালি করে হচ্ছে এই পুরাটা ফ্রিজের মধ্যে খেজুর রাখবে। আর সৌদি আরব থেকে আরও এটা ড্রিঙ্কস আনছিল, মানে ওদের থেকে যা কিছু মজা লাগছে সবই হচ্ছে আমাদের জন্য একটু একটু হলেও আনছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে সবগুলো জিনিস ট্রাই করতেছিলাম, অ্যান্ড সবগুলো জিনিস অনেক বেশি মজা ছিল। তো ওই টাইমটাতে হচ্ছে আমাদের একটা ফ্রিজ নষ্ট ছিল, তো এই জন্য হচ্ছে খেজুরগুলো রাখতে একটু সমস্যা হয়েছে। আর তারপর আব্বু আসার পরেই কিন্তু আমাদের মানে বাসা গুছানো শুরু হয়ে গেছিলো, কারণ আমরা আবার বাসা চেঞ্জ করছি। এই জন্যই আসলে ভিডিওগুলো আপলোড করতে আমাদের লেট হয়েছে। না হয় আমি তো ভাবছিলাম যে লাস্টের দিকেই মানে সবগুলো ভিডিও আপলোড করে দিব, কিন্তু তারপর নতুন বাসায় আসার পরে আবার ওয়াইফাই লাগানো, তারপরে মানে সব কিছু নিয়ে হচ্ছে আবার দেরি হয়ে গেছে। অ্যান্ড এখানে অনেকগুলো ভিডিও, তো এগুলো হচ্ছে আমার অর্ডারের সেই চুড়িগুলো। আপনারা কিন্তু যদি এমন টাইপের চুড়ি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা একবার গিয়ে দেখে আসবেন। আমার পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। অ্যান্ড এগুলো হচ্ছে তিনটা করে জোড়া ছিল, আমি আলাদা আলাদা করে রেখে হচ্ছে ভিডিও করার জন্য রাখছিলাম। এমনিতে একসাথে চুড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, মানে ক্যামেরার থেকেও মানে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগে। তো এটা হচ্ছে পূজার টাইমের ভিডিও। পূজার টাইমে হচ্ছে রানীর বাজারের মধ্যে অনেক বড় মেলা বসছিল, মানে পুরা রানীর বাজারটা নিয়ে হচ্ছে মেলাটা বসছিল। তো সিফাত গেছিল, অ্যান্ড অনেক বেশি ভিড় ছিল দেখে ওরা হচ্ছে আড়ংয়ের মধ্যে বসেছিল। তারপরে হচ্ছে আমার প্রাইভেট শেষ হওয়ার পরে আমি আসছি, অ্যান্ড তারপর হচ্ছে আমরা পুরো মেলা ঘুরছি। এই মেলাটার টাইমে মানে এই রোডটা দিয়ে একদম যাওয়াই যাইতো না, কারণ এখানে হচ্ছে 3টা স্কুল আছে, তার সাথে হচ্ছে মানে বড় বড় যেই ব্র্যান্ডগুলো আড়ং, লারিফ, তারপরে এইগুলোর শপিং মলটা, মানে এত বেশি মানুষ, নর্মালিতে এই রোডের মধ্যে অনেক বেশি মানুষ থাকে। আর যেহেতু এখানে একটা বাজার আছে, এজন্য মানে এই এরিয়ার সবাই তো হচ্ছে এখানের বাজারটাতে আসে। তো আবার সাথে হচ্ছে পুরা রোডের মধ্যে হচ্ছে ওরা মেলা নিয়ে বসছে। ওই সাইডটা দিয়ে তো পুরাই রোড অফ করে দিয়েছিল, মানে বাজার একদম লাস্টের দিকে রোড অফ ছিল। তো এই মিলে মানে অনেক বেশি গ্যাদারিং ছিল। তো এই টাইমে হচ্ছে স্কুল ছুটি দিছে, তো আমরা হচ্ছে প্রথমে ভাবলাম যে একটু মোমোস খেয়ে নিই। তো আমাদের থেকে মোমো হাটের মোমো সবচেয়ে বেশি ভালো লাগে। ওদের এদিকে একটা আইন কলেজের সামনে একটা কার্ট বসে, আরেকটা হচ্ছে গুমতি একটা হসপিটাল আছে এই রোডেই, এটার অপোজিটে একটা গলি আছে, ওইটা দিয়ে গেলেও হচ্ছে আপনারা এটার রেস্টুরেন্টটা পাবেন। আমরা হচ্ছে প্রায় সময় এদিকে আসি, মানে অনেক সময় দেখা যায় একটু বেশি রাত হয়ে গেলে মানে এখানের মোমোজ শেষ হয়ে যায়, অ্যান্ড এখানের মোমোজটা আসলে অনেক বেশি মজা। আমরা মেলায় ঢুকেই প্রথমেই এটা হচ্ছে খাওয়ার জন্য বসে গেছিলাম, আমরা অনেকদিন পরে খাইতেছিলাম, তো আমরা হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে ফেলছি। তো তারপর এখানে ঢুকতে হচ্ছে অনেকগুলো চুড়ির দোকান ছিল, যেখানে মানে এই মেলাটাতে যাওয়ার পরে একদমই হচ্ছে মানে ছোটবেলায় যেভাবে মেলা হইতো ওই মেলাটার ফিল আসতেছিল। মানে চারিপাশ দিয়ে হচ্ছে মেলা বসেছিল, কারণ এখনকার যে মেলাগুলো হয় ওইগুলোতে দেখা যায় যে মার্কেটের থেকেও মানে বেশি দাম, কারণ এগুলো উদ্যোক্তারা নিয়ে বসে, ওদের মানে কোয়ালিটি থাকে একটা। তারপর হচ্ছে এখানের খাবার দোকানগুলো দেখে পুরাই একদম সে ছোটবেলার মেলার কথা মনে হইতেছিল। তো আমরা হচ্ছে এখান থেকে জিলাপি কিনতেছিলাম। আমরা এখানে অনেকক্ষণ পর্যন্ত ঘুরছি, বাট এত বেশি মানুষ যে এখানে ভিডিও করার মতো অবস্থা ছিল না। আমরা একদম প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত ঘুরছি। ঘুরলেও হচ্ছে মানে মাঝখান দিয়ে একবার কি হয়েছিল, আমি আর সিফাত জাস্ট একটুর জন্য আলাদা হয়ে গেছিলাম, অ্যান্ড তারপর আমরা একজনকে খুঁজেই পাইতেছিলাম না, এত বেশি মানুষ, এত বেশি ধাক্কাধাক্কি। আর যেহেতু এটা মানে পূজার টাইমে হইতেছিল, সাথে মণ্ডপ ছিল একটা, এটার মধ্যেও অনেক বেশি মানুষ ছিল। তো আমরা বের হয়ে হচ্ছে একটা আইসক্রিম আর একটা পানির বোতল কিনে নিছি, কারণ গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা পানি টানি খেয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।